ইরান তাদের লঞ্চারগুলো হামলা থেকে বাঁচাতে বাংকার ও গুহার ভেতরে লুকিয়ে রাখছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। হামলায় লঞ্চারগুলো সব ধ্বংস হয়নি এবং ইরানের সক্ষমতাও পুরোপুরি ধ্বংস হয়নি, বরং মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় আক্রান্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের বাংকার ও ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁড়ে বের করছেন ইরানি সেনারা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য টাইম অফ ইসরায়েলের প্রতিবেদন এইসব তথ্যই তুলে ধরেছে। মার্কিন গোয়েন্দাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই ইরানি সেনারা সেগুলো পুনরায় সচল করে তুলেছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা যতটা সম্ভব টিকিয়ে রাখতে চায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যুদ্ধ দীর্ঘায়িত হলে অথবা যুদ্ধের পরেও ইরান এই অঞ্চলে চাপ বজায় রাখতে চায় বলেও ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের বর্তমান সক্ষমতা সম্পর্কে মার্কিন বাহিনীর কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, কারণ ইরান প্রচুর পরিমাণে ভুয়া ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ফলে যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না ঠিক কতগুলো আসল লঞ্চার তারা ধ্বংস করতে পেরেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেসের এক প্রতিবেদন জানিয়েছিল, ইরান বুলডোজার ব্যবহার করে মাটি খুঁড়ে বাংকারে চাপা পড়া ক্ষেপণাস্ত্রের লঞ্চারগুলো বের করে আনছে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানের অর্ধেক লঞ্চার এখনো অক্ষত রয়েছে। কর্মকর্তারা বলছেন, সংখ্যাটি গোয়েন্দা প্রতিবেদনের হিসাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।